হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর এই দেখো, সকাল সকাল আমি কতগুলো সবজি বার করে নিয়েছি। রান্না বান্না কী হবে সেটাই ভাবছি এখন। দেখি কি রান্না করি। তো এই দেখো, ওর বাবা রেডি হয়ে গেছে, বেরোবে। ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। সকালবেলায় আমি একটুখানি সেদ্ধ ভাত করে নিয়েছিলাম ইন্ডাকশানে। তো মেয়েরা আর ওর বাবা খেয়ে নিয়েছে। এবার আমি একটু কিছু খেয়ে নেব। সকালবেলার দিকটায় না একটু হালকা পাতলা খেতে পছন্দ করি। এই যে এই ছাতুটা আমি খাচ্ছি, এইটা খেলে আমার শরীরটা ভালো লাগে। আর এই ভারী কিছু রুটি পরোটা হোক বা ভাত টাত হোক, সেগুলো খেলে না শরীরটা চলে না। আর শরীরটা কেমন ভারী ভারী লাগে, বিরক্তি লাগে, রান্নাবান্না কাজকর্ম করতেও ভালো লাগে না। আর সকালবেলায় খেলে না ওই ভারী খাবার দুপুরের দিকে আমার খিদেটাও লাগে না। তো ওই জন্য বেশিরভাগটাই আমি এই সকালবেলায় ছাতুর শরবত বা একটুখানি অন্য কোনো খাবার, হালকা মুড়ি টুড়ি বাদাম এইসব খেয়ে দিয়েই থাকার চেষ্টা করি। তো এগুলোই এখন করবো আর খাবো। তো দেখো, এরপরে তো আবার দুপুরের সমস্ত কাজ আছে, তোমাদের সাথে সবই একটু একটু করে শেয়ার করব। তো এই যে আমি ছাতুটা হয়ে গেল, ঢেলে নিলাম। তো ছাতুটা এবার খেয়ে নেব। গরমের দিনে এই ঠান্ডা ঠান্ডা ছাতুর শরবতটা খেতে যা লাগে, আমার তো খুব প্রিয় আর খুব পছন্দেরও একটা খাবার এই ছাতুর শরবত। এইবার আমি ছাতুটা খেয়ে নেব, নিয়ে দুপুরের রান্নাবান্না করে নেব। তো দেখতে থাকো তোমরা, আমি দুপুরে রান্নাবান্না করি আর কি করি। ডেলি ব্লগে তো তোমাদের আমি সব কিছুই দেখাচ্ছি, আমি রোজ কী করছি কি না করছি। এর মধ্যে অনেক রকম ভিডিও থাকবে। সামনে ষষ্ঠীর ভিডিও আসছে, কোথায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি, কম বেশি যেখানে যা করছি টোটাল ভিডিওটাই আমি চাইছি যে শেয়ার করতে তোমাদের সাথে। তো তোমরা আমাকে একটুখানি সাপোর্ট করো বন্ধুরা, আমার ভিডিওগুলো পুরোটা দেখো, মানে না টেনে পুরোটাই একটু দেখো। আর একটু লাইক কমেন্ট করে দিও যদি ভালো লাগে আমার ভিডিওগুলো। আশা করছি ভালো লাগবে। ভিডিওগুলো যাতে তোমাদের ভালো লাগে সেইভাবেই করার চেষ্টা করছি। যদি কোনো রকম ভিডিওয় তোমাদের মতামত থাকে অবশ্যই আমাকে দিও কমেন্টের মাধ্যমে। আর এদিকে দেখো, আমি সবজিগুলো নিয়ে বসে গেছি, সবজিগুলো কেটে নিচ্ছি। আজ তো নিরামিষ। তো এই নিরামিষের দিন অনেকটা ঝামেলা থাকে, কি রান্না করব না করব কোনো মানে বুঝতে পারি না। তো সবজি সব বের করে নিয়েছি, এর মধ্যে থেকে ভেবে চিন্তে রান্না করব। আর এই যে এখানে একটা পেঁপে নিয়ে নিয়েছি, পেঁপেটাকে দেখছি আমি একটু ভাবছি ঘি গরম মশলা দিয়ে একটু ডালনা করে নেব। ডালনাটা করে নিলে কি হবে, ওই ঘিয়ের সেন্টে, গরম মশলার সেন্টে না মেয়েরা খেয়ে নেবে। আর না হলে পরে খাওয়া নিয়ে আবার ঝামেলা করবে। আর এই ঝামেলাটা রোজ রোজ ভালোও লাগে না। এই যে আমার সবজি কাটা হয়ে গেছে। আজকে তো আগেই বললাম নিরামিষ রান্না হবে। তো এই যে চাল কুমড়ো কেটে নিয়েছি, এখানে আমি চাল কুমড়ো দিয়ে মুগের ডাল করব। এই যে মুগের ডালটাও নিয়ে নিয়েছি। আর এই যে কাঁকরোল আছে, কাঁকরোল ভাজবো। আর এখানে আছে ক্যাপসিকাম, আলু, বরবটি আর গাজর, এই সব কটা মিলিয়ে একটা মিক্স ভাজা হবে। আর এখানে আছে পেঁপে আর আলু, এই আলু পেঁপে দিয়ে একটা ওই ঘি গরম মশলা দিয়ে ডালনা টাইপের একটু হবে। তো রান্নাটা করে নিই আমি। রান্নাটা আমি বসিয়ে দিলাম। এই যে মুগের ডালটা ভেজে নিচ্ছি, মুগের ডালটাই আগে বসালাম। মুগের ডালটা রান্না হয়ে গেলে কি হয়, অন্য কোনো ভাজা তরকারি না হলেও ডাল দিয়েও ছেলেপেলের খাওয়ার আর কোনো সমস্যা হয় না। আর বেলাটা যথেষ্ট হয়ে গেছে আমি রান্নাটা যখন বসিয়েছি। নিরামিষের দিনে তো নানান রকম ঝামেলা থাকে, ধোয়া পাকলা কাটাকাটির, তো সেইগুলোই করতে করতে অনেকটা দেরি হয়ে যায়। তো এই যে ডাল ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে জলটা দিয়ে দিলাম। এবার ডালটাকে ধুয়ে আমি এই জলের মধ্যে দিয়ে দেবো, তা ডালটা সেদ্ধ হবে। তারপরে চাল কুমড়ো দিয়ে যেরকম ডাল রান্না করে সেরকমই করব। আর এখানে আমি ভাবছি একটুখানি অন্য রকম কিছু দেব। কী দিয়ে আমি ডালটা করছি, কী দেবো সেটা দেখতে গেলে তো ভিডিওটা পুরো দেখতে হবে, ভিডিওটা স্কিপ করলে চলবে না। তো ভিডিওটা দেখো, আমি ডালটা পুরোটাই তোমাদের সামনে শেয়ার করব যে আমি কিভাবে রান্না করছি আর কি করছি। আর এই যে পাশে আমি কাঁকরোলটা ভেজে নিচ্ছি। কাঁকরোল ভাজার পরে আমার আর একটা ভাজাও করব, তো সেটাও পরপর করে নেব। তো বেলা যেহেতু হয়ে গেছে ওই জন্যই চিন্তা করলাম দুই দিকে বসিয়ে দিই, দুই দিকে চাপিয়ে দিলে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই গরমে কে বলো রান্নাঘরে সারাদিন থাকতে চাই, আমার তো একটুও ভালো লাগে না। শীতকালে আমার এইসব রান্নাবান্না নিয়ে কোনো সমস্যা লাগে না, কিন্তু গরমকালে রান্নাবান্না এই গরমে খুব কষ্টের ব্যাপার। আর আমার ঘরে দৌড়ে বিশাল গরম, সেই সকাল থেকে ছাদটার উপরে রোদ্দুর পড়ে, আর রোদে সারা ঘর দৌড় এত গরম হয়, তখন মনে হয় কি শুধু ফ্যানটা চালিয়ে একটু বসে থাকি, আর কাজবাজ করার ইচ্ছে থাকে না। এই দেখো, এদিকে চাল কুমড়োটা আমি ডালের মধ্যে দিয়ে দিলাম, ডালটা সেদ্ধ হয়ে গেছে। তো এরপরে আস্তে আস্তে নুন হলুদও সব দিয়ে দেবো। তারপরে ডালটা আমি ফোড়ন দিয়ে নামিয়ে নেব। তো ফোড়নও খুব সাধারণ হবে একদম। তো কী কী দিচ্ছি এইগুলোও দেখবে তোমরা, অবশ্যই ট্রাইও করবে। আমি জানি যে এই ধরনের নিরামিষ খাদ্য খাবার নিরামিষের দিন হলে খুবই ভালো হয়।
তো নিরামিষের দিনে আমরা কি করি না করি প্রত্যেক শনিবারেই শেয়ার করব। তো তোমরা ভিডিওগুলো কিন্তু আমার অবশ্যই দেখো, তাহলে সবই দেখতে পারবে, জানতে পারবে। আর তোমাদেরও যদি এই রান্নার সম্পর্কে কোনো মতামত থাকে তাহলেও আমাকে জানিও। সবার রান্নার একটা অন্যরকম টেস্ট থাকে, তাই না বলো? আর আমরা ঘরের বউরা যতই বলি না কেন যে এই গরমে আমাদের কাজ করতে ভালো লাগে না, কিন্তু কাজ তো করতেই হবে বলো। কাজ করতে ভালো লাগে, আসল কথা গরমটা এমন পড়েছে না, যার জন্যে কিছু আর ভালো লাগছে না। আর আমরা যদি কাজবাজ ঘর সংসারে না করি তাহলে কে করবে বলো? ছেলে পেলে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, হাজব্যান্ডও ব্যবসা থাকে, আর আমার সংসারে আলাদা কোনো কেউ নেই যার আশায় আমি বসে থাকবো যে আমি কিছু না পারলে সে করে দেবে। তো সংসার তো করতেই হবে, আর আমি সংসারটা ভালোবেসেই করি। তো সংসারের সাথে যে ভালোবাসা আছে, সেই ভালোবাসার সাথে সাথে কাজবাজও আছে, সেগুলোকেও ভালোবেসে করতে হবে। তো সেই কারণেই ভালোবাসা আর কাজ করা, সংসার সবই একসাথে নিয়ে আমরা ভালোই আছি। আর এদিকে দেখো, কথা বলতে বলতে কত কথা হয়ে গেল, আর এদিকে আমার ডালটাও ফোড়ন দেওয়া হয়ে গেল। তো ডালটাই আমি দিয়েছিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন। তো আর কিছুই দেবো না সেরকম, একটু মিষ্টি দিলে ভালো হয়, কিন্তু রোজ রোজ তরকারিতে মিষ্টি দিলেও একটু কেমন লাগে। তো তোমরা যদি মনে করো ডালে একটু মিষ্টি দেবে, দিতে পারো। আর আমি এই যে এখানে একটু জিরের গুঁড়ো দিয়েছিলাম, জিরের গুঁড়োটা দিয়েই বেশ ভালো সেন্ট এসে যায়। আর লেবু পাতা সেটা দিলে তো আরও সোনায় সোহাগা। তো এই দেখো, আমি ডালটা যে গামলায় নামাবো সেই গামলার মধ্যে আগে থেকে আমি ধোয়া লেবু পাতাগুলো দিয়ে রেখে দেবো। লেবু পাতাগুলো দিয়ে রাখলে কি হবে, ডালটা তিতো হওয়ার কোনো চান্স থাকে না। আর এই যে ডালটা নামিয়ে আমি এই গামলার মধ্যে ঢেলে দিলাম, ঠিক 1 ঘন্টা মতো লেবু পাতাটা থাকবে, তারপরে আমি লেবু পাতাটা তুলে নেব। বেশিক্ষণ রাখলে আবার লেবু পাতার জন্য না অনেক সময় ডালটা তিতো ভাব এসে যায়। সব গাছের পাতাতে হয় না, আবার কোনো কোনো গাছের পাতাতে হয়। সেই জন্যই কি হয়, 1 ঘন্টা পরে লেবু পাতাটা তুলে যদি দাও তাহলে আর তিতোর কোনো ভাবই থাকে না। আর এই দেখো ডালটা কি সুন্দর দেখতে হয়েছে, কত ভালো একটা কালার এসছে, তাই না? তো তোমরা কিন্তু ট্রাই করো এই ডালটা। আর এই দেখো কাজবাজ হয়ে গেল আমার। এই যে দুপুরবেলায় খাওয়া দাওয়ার জন্যে মেয়েকে ডাকছি, ওর সামনেই পরীক্ষা। এখন তো গরমের ছুটি চলছে, সেই জন্য বাড়িতেই আছে। তো আর কদিন পরেই, সপ্তাহখানিক পরেই স্কুল খুলে যাবে। তো স্কুলটা খুললেই ওর পরীক্ষা। তো এই যে দুপুরবেলায় স্নান করে একটু পড়াশোনা করে নিচ্ছে, এরপরে তো আবার খাওয়া দাওয়া আছে, খেতে দেবো। খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট নেবে, বিকেলবেলায় আবার টিউশন পড়া থাকে। তো এই দেখো আমরা দুপুরের লাঞ্চটা নিয়ে বসে গেছি, মেয়ে, আমি আর ওর বাবা বসেছি। বড় মেয়ে তো বাড়ি নেই, পড়তে গেছে। তো ও আস্তে আস্তে সেই বিকেল হয়ে যায়। তো ও যখন আসবে তখনই খাবে। আর এদিকে মেয়ে দেখো বলছে, মা কী রান্না করেছো আজকে? নিরামিষ, কী দিয়ে খাবো? তা আমি এই যে দেখিয়ে দিলাম যে আজকে আমি চাল কুমড়ো দিয়ে ডাল করেছি, আর এদিকে ভাজাভুজি করে নিয়েছি একটু, আর করেছি পেঁপের ডালনা। আলু পেঁপে দিয়ে একটু ডালনা মতন করে নিলে না ঘি দিয়ে বেশ ভালোই লাগে। তো আলু পেঁপের ডালনা করেছি। তো এইটা দিয়েই আজকে লাঞ্চ করে নেব আমরা। তো লাঞ্চের শেষে আবার তো একটুখানি রেস্ট নেব, নেওয়ার পরে আবার বিকেলবেলায় গাছে জল দেওয়া থাকে, সন্ধ্যাবাতি থাকে, তারপরে আবার রাতে কে কী খাবে রান্নাবান্না থাকে। আমাদের গৃহবধূদের তো কাজের শেষ নেই। খাওয়াটা এবার শেষ করি, তারপর তো বিকেলের কাজ থাকলোই। তো এই যে সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা টন্ধ্যা সব দেওয়া কমপ্লিট। এইবার আমি চলে এসেছি ছাদে গাছে জল দিতে। তো কালকের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি ছাদ পরিষ্কার করছি, সঙ্গে হাজব্যান্ডও ছিল, দুজন মিলে ছাদ পরিষ্কার করছি। তো দেখো এতটা পরিষ্কার আমাদের হয়ে গেছে। এখনও সাইডে কিছু কিছু জায়গা বাকি রয়েছে যেগুলো এখনও পরিষ্কার হয়নি, ওগুলোও করে নিতে হবে। তো এই যে জল টল দেওয়া হয়ে গেলে পরে তারপরে আবার নিচে যাব, নিচে গিয়ে কম বেশি কাজবাজ থাকে। ছোটো মেয়ে ড্রয়িং ক্লাস আছে, ওখানে গেছে। তো এই দেখো কথা বলতেও চলেও এসেছে। ও আঁকা কমপ্লিট, বাড়ি আসলো। এইবার ওকে একটু কিছু খেতে দেব। তো ওকে জিজ্ঞাসা করতেই দেখি ওর হাতে কিছু একটা রয়েছে। তো জিজ্ঞাসা করলাম এর মধ্যে কী আছে, তা বললো দই বড়া আর লিচু। সন্ধ্যাবেলায় দই বড়াটা আনাতে বেশ ভালোই হলো আমার। প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় ছেলেবেলেকে একটু ফুচকা হালকা খাবার তো দিতেই হয়। তো এক আধ দিন একটু বাইরের খাবার হলে মন্দ হয় না বলো। তো দই বড়াটা নিয়ে এসেছে, যেইখান থেকে সবসময় আনে সেই দোকানটা বলল বন্ধ। তো অন্য জায়গার থেকে এনেছে। তো একটু আজকে বের করে খেয়ে দেখবো যে অন্য জায়গার দই বড়া কেমন হয়। দই বড়া তো সাধারণত অনেকেই বাড়িতে তৈরি করে শুনেছি, আমি কোনো দিন করিনি। তো বাড়িতে করাই যেতে পারে এক আধ দিন, করলে কেমন হবে স্বাদ সেটা আমার জানা নেই। আমি একজনের মুখে শুনেছিলাম, আমার এক ফ্রেন্ডের মুখে শুনেছিলাম যে বাড়িতে করলেও খুব ভালো হয়। তো কোনো একদিন করে দেখব বাড়িতে কেমন হয় না হয়। তো এই জায়গায় প্লেটে প্লেটে সবার জন্য বেড়ে নিলাম, আমি, 2 মেয়ে আর ওর বাবা।
এখানে আমারটার প্লেটে বাড়লাম না, ওই যে রয়েছে কন্টেনারটার মধ্যে, ওর মধ্যেই খেয়ে নেব। আবার একটা বাসন এঁটো করবো শুধু শুধু, তো ওই জন্য আমারটার প্লেটে নিলাম না। ভিডিওটা আজকে আর বড় করব না, সারাদিন যেটুকু যা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, কি কি করলাম না করলাম। তো আমার ভিডিও কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট অবশ্যই করে দিও, যাতে আমি একটু উৎসাহ পাই নতুন নতুন ভিডিও আনার। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।